হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের একটা রেসিপি। এটি খুব সহজে যেমনি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 700 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। অন্যদিকে বানিয়ে নেব একটি পেস্ট। তার জন্য আমি নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কাজু। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা আঁচে ভেজে নিলেই হবে। এভাবে বাকি মাছগুলোকেও একে একে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আর খানিকটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দেব একটু কালো জিরে। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা অবধি ভাজতে থাকবো। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবারে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। হালকা হাতে মশলাটাকে 2-1 মিনিট ধরে নাড়িয়ে নেব। এরপর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। যেহেতু আমি একটু মাখা মাখা পছন্দ করি, তাই খুব বেশি জল যোগ করব না। গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে একে একে মাছগুলোকে যোগ করব। এই পর্যায়ে খেয়াল রাখবেন মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে 7 থেকে 10 মিনিটের জন্য আরও রান্না হতে দেব। মাছগুলো ফুটে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।